বাহ বাবা বাহ। এখন আমি গড়ে যাই। হ্যাঁ, কাল মাঝরাত্রির থেকে তোমার জন্য গড়ে যেতে পারিনি, দাদাও গড়ে নেই। সকাল থেকে তো রঘুবীরের সম্মুখে একটুও জল বাতাসা দেওয়া হলো না গো। না না না, আমায় ঘরে যেতে হবে, আমায় ঘরে যেতে হবে। দাঁড়াও গো, যাচ্ছে যখন এই মূর্তিখানা নিয়ে যাও, রোজ না হয় একটু জল বাতাসা দিও কোন। না না না, আমার দাদা শুনলি রাগারাগি করবে। বলেছিলে কালী পুজো যে সেভাবে হয়নি গো, যে সেভাবে হয়নি। মেয়ে বলি কি, তুমি তো এই মূর্তিখানা তোমার নিজের জন্য গড়ালে গা। তুমি এক কাজ করো না, এই রোজ না হয় এই মূর্তিতে তুমি একটু জল বাতাসা দিও কোন। হ্যাঁ, জল বাতাসা দিও। আমার ঘরে রঘুবীর আছে, সেই ভালো, সেই ভালো। না, যাই, আমি যাই, আমি যাই। তবে এই মূর্তি ঘরে নিয়ে যাবে না? কইলুম তো না। একই কথা কেন বারে বারে শুধু হচ্ছে বলো দেখি। আচ্ছা আচ্ছা, এই পেন নাম করলুম গা আমি। খামোখা দেরি করাচ্ছে। ইস, কতদিন দূরে ছেড়ে থাকবে, তোমাকে তো এই পূজাই করতে হবে গো। এই মূর্তি আমি রাখবো না, কিন্তু তুমি একদিন কালী মূর্তি সাজাবে গো, পুজো করবে গো, কথা কইবে, নাচবে মূর্তির সম্মুখে, দেখোই না কি হয়। এমন কথা বলে না মেয়েটা, সব একেবারে গুলিয়ে যায়। আবার জবা ফুল নিয়ে পেতে হলো। কই গো, কই গেলে? হ্যাঁ, গেলে কোথায় গা? এই দেখো, আবার গোসা করলো না তো, কি জানি বাপু। এই নাও, নাও গো, নাও নাও। একটু ফুল দিয়েই পুজো সেরে গেল। কিচ্ছু বুঝতে চায় না মেয়েটা। এখানে যদি সর্বক্ষণ পড়ে থাকি, পুজো করি, তাহলে আমার ঘরের ঠাকুর রাগ করবে না। হ্যাঁ, বুঝতেই চায় না। আমি আসি গো, আসি। তুমি আবার রাগ করো না রঘুবীর, রাগ করো না। কি আম সত্যকানাই পেলে যাচ্ছিলুম। হ্যাঁ, আরো রেগে যেত না মেয়েটা। রোজ ভাবি নাম কানা শুধব, রোজ ভুলেই যাই। কইছিলুম দুধটুকু কে নিলে ভালো হতো। আমার এখন এসবের প্রয়োজন নেই, আমি সম্পূর্ণ সুস্থ আছি। একটু অন্তত মুখে দিন, নইলে মা ভীষণ রাগারাগি করবেন।
আপনি মাকে গিয়ে বলুন আমি খাইনি, আর দয়া করে এসব নিয়ে যান। পেশান্ন, এই পেশান্ন, পেশান্ন, এটা তুই এঁকেছিস? চাউরপো, তুমি দেখেছো? ও দিদি, তুমি এখানে আবার কোত্থেকে পেলে গো? ও কিছু না, কিছু না। আমি কি পারি না কি ওসব? পারি না মানে? পারি না বললেই হলো? হ্যাঁ চাউরপো, দেখো দেখো। না দিদি, আমি তোমার পায়ে পড়ছি দিদি। তুমি এই পটকানা তেনাকে দেখিও নে। আমি তো বাপের ঘরে কত তুমি সব। তাতে কি হয়েছে? তুই এখানে যদি পট আঁকিস তো যাত যাবে নাকি? মা মাসিমণি তেনারা জানলে কি ভাববেন কও দেখি? বউ মানুষের কি পটচিত্তির আঁকা সাজে? এসব তো পটোদের কাজ। আর এছাড়া মাসিমণি আমাকে অনেকবার কয়েছে আমাকে এই বাড়ির যোগ্য হয়ে উঠতে হবে। এসব ধারণা যাতে বদলানো যায় সেই জন্যই লেখাপড়াটা করতে বলা, কিন্তু সেসবের জন্য কি কারোর সময় আছে? অন্য সব কাজের জন্য তার সময় আছে। আমার জন্য ফলটা দুধটা আনতে তার কখনো ভুল হয় না, অথচ পড়াশোনার বেলায় বড্ড সময়ের অভাব। বেশ, তাহলে মেয়েরা সেই যেমন ছিল তেমনই থাকুক। সকল এই ধারণা নিয়ে বাঁচুক যে মেয়েদের নিজস্ব শখ আহ্লাদ বলতে কিচ্ছু থাকবে না। পেশান্ন, চাউরপো কি বললো তুই বুঝলি? চাউরপো এটা কইতে চাইলো তোর যদি কোনো শখ আহ্লাদ থেকে থাকে তাহলে সেই শখ আহ্লাদ তুই মেটা, তাতে কেউ তোকে কোনো দোষ দেবে না। কাকে কি বলছেন বৌঠান? যতবার জিজ্ঞেস করবেন একই উত্তর পাবেন, আমার মাথা মোটা আর আমি কিছু বুঝি না। বারে, আজ আমি আবার কখন কইলুম এসব? ও, তার মানে আজ না হলেও অন্য সময় এই কথাগুলোই বলা হয়, তাই তো? আপনি একবার জিজ্ঞেস করুন তো বৌঠান, এর মধ্যে কতবার উনি হাতের লেখা মক্স করতে এসছেন? আমি এতবার করে বললাম যে আমি এখন বাড়িতে আছি, উনি যেন পড়াশোনা শিখতে আসেন, আমি ভালো করে শিখিয়ে দিতে পারবো। কিন্তু কেউ কি নিজের থেকে কোনো উৎসাহ দেখিয়েছে? বারে, আমি তো গেছিলুম। সবক্ষণ বই পড়েন তিনি, তাই বাইরে থেকে ঘুরে চলে এসেছি। বাহ 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 বাহ, অপূর্ব। আমার তো তাহলে আর কিছু বলারই নেই। আচ্ছা, আমাকে যদি কেউ না ডাকে তাহলে আমি কি করে বুঝবো বলুন তো যে কেউ এসছে? আপনার যে কিসের এত ভয় আর সংকোচ আমি বুঝতে পারি না। আর যার হাতের আঁকা এত সুন্দর, অ আ লেখা তার পক্ষে কেন এত কঠিন হবে বলতে পারেন বৌঠান? তার অর্থ তুমি স্বীকার করছো যে বইয়ের হাতের আঁকা বেশ, তাই তো? তা আমার সম্মুখে বইয়ের প্রশংসা করতে লজ্জা লাগছে বুঝি? বৌঠান, আপনি কি যে বলেন না। পেশান্ন, যার হাতের আঁকা এত সুন্দর, অ আ লেখা তার পক্ষে কেন এত কঠিন হবে বলতে পারেন বৌঠান? সর্বক্ষণ বউকে এত বকাবকি করো কেন ভাই? হাসি মুখেও তো দুটো কথা কইতে পারো তাকে। আমি প্রসন্নময়ীকে বকাঝকা করেছি কখন? বোঝো কান্ডি, তুমি যে কথাগুলো তাকে শিক্ষা দেওয়ার জন্য কও সেভাবে তাকে তুমি দমক দাও, বুঝলে? কিন্তু বৌঠান, আমি তো কমলা সুন্দরী, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইছো।
আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে চলেছি। হ্যাঁ, বলি আমি যে বেরোবো সে খেয়ালখানা আছে তোমার? আর যেই জামাখানা পরে বেরোবো সেই জামার হাতায় চুনোট করা নেই। কে দেখবে সেসব? দেখো কমলা, তুমি যদি তোমার কাজে এরকম ভাবে গাফিলতি দাও আমি কিন্তু আর সহ্য করব না তোমাকে। মহেন দাদা তুমি একটা অন্য জামা পরে নাও না। কোন জামা পরবো? আর কেই বা বের করে দেবে? তোর বউঠান? বৌঠান? দেখলি দেখলি তোদের বউঠানের গুমোরখানা দেখলি? মহেন দাদা, আমি যে কি কষ্ট করে নিজেকে সামলে রেখেছি সে যদি আমি তোমায় বোঝাতে পারতাম যত দাদা। আচ্ছা মহেন দাদা কেন বৌঠানের সঙ্গে এমন ভাবে ব্যবহার করে বলতে পারো? আমার মনে হয় আমাদের একবার মহেন দাদার সঙ্গে কথা বলা উচিত। বলা তো উচিত ভূপাল, বলা উচিত, কিন্তু তোর কি মনে হয় আমরা মহেন দাদাকে বলবো আর মহেন দাদা আমাদের সব কথা মেনে নেবে? আসলে ভূপাল, আমরা এই দুনিয়াটাকে যেভাবে দেখি সবাই এই দুনিয়াটাকে সেভাবে দেখে না। দেখছিস না দিদমার এই মন্দির তৈরি নিয়ে কত রকমের ঝামেলা হচ্ছে। কি ব্যাপার যদু, আবার কোনো গোলমাল হলো নাকি? মেশোবাবু আপনি ফিরে এসেছেন? কি ঘাট থেকে তো কেউ খবর পাঠালো না? তাহলে আমরা ঘাটে লোক পাঠাতে পারতাম। থাক বাবা, থাক। আর খবর পাঠানোর কি ছিল? ভূপাল, তোমার এখন শরীর ঠিক আছে তো বাবা? থাক, হয়েছে। এখন ভালো আছি বাবা। মেশোবাবু সে তো বলছে সে সুস্থ আছে, কিন্তু ভূপাল কিন্তু কোনো নিয়ম কানুন মানছে না। এখন আপনি এসে গেছেন, এখন হয়তো এ কিন্তু তোমার ভারী অন্যায় যদু দাদা। তুমি এমন ভাবে বলছো যেন আমি তোমাদের কারুর কোনো কথাই শুনি না, তা কিন্তু নয়। আচ্ছা বাবা মশাই, ওদিকে সব ভালো তো? হ্যাঁ ভালো। তোমার ঠাকুরদাকে বিথারিতে পৌঁছে দিয়ে এসেছি, কিন্তু তোমাদের কথা শুনে মনে হচ্ছে এখানে কিছু একটা ঘটেছে। ঘটেছে তো অনেক কিছুই বাবা মশাই। ম্যাকিনটশ অ্যান্ড বার্ন কোম্পানিকে দিয়ে দিদমা কোম্পানির ঘাট আর পার বাঁধানোর কাজ শুরু করে দিয়েছেন। আর মন্দিরের নকশা ওই কোম্পানিরই একজন সাহেবকে দিয়ে। মেশোবাবু আপনি এখন ঘরে চলুন। হ্যাঁ, আমি দিদমাকে খবর দিচ্ছি যে আপনি ফিরে এসেছেন। ভূপাল তুইও চল, আমরা মাসিমণিকে খবর দিই। হ্যাঁ, দেখেছো করুণা, তোমার বেটাকে তাহলে শেষমেশ খুঁজে পেয়েছি, আর সে সুস্থও আছে। আর দেখেছো আমাদের বেটারা এখন সব দায়িত্ব নিজেরাই নিতে শিখে গেছে। তুমি দেখছো তো? দেখো দেখিনি, প্রদীপটা পর্যন্ত এখনো জ্বালানো হয়নি কো। জ্বালাচ্ছি। জয় রঘুবীর। আছে যার হৃদয়ে তুমি, তার লাভ কি সামান্য ধনে, থাকতে পারি যেন সদা রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে।
ফলে মানব জনম লোভেছি এ শরীর, সে ফল ফলছে রামকল্প বৃক্ষে, আমি কেন হব অধীর, আমি কেন হব অধীর, সংসার যে ধোকার টাটি, মরতে হবে মরণে, থাকতে যেন পারি সদা রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে। শ্রীরাম কল্প তরু মূলে রয়, ফলের অভাব আমার কই, শ্রীরাম কল্প তরু মূলে রয়, ফলের অভাব আমার কই, হাসি খেলি নাচি গাই, হাসি খেলি নাচি গাই, রাম নামে জীবন কাটাই, সংসার ফলে নাই গো রুচি, সংসার ফলে নাই গো রুচি, রাম জপি শয়নে স্বপনে, থাকতে যেন পারি সদা রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে। না গো, আমার মন জুড়ে কেবল তুমি আছো। এই দেখো মুখ বার করে, না না না, আমার এই মুখই ভালো, এই মুখই ভালো আমার। হ্যাঁ গো। গদাই, অন্য কার মুখ দেখলি রে? তুমি এসেছো দাদা? হ্যাঁ। দাও দাদা, দাদা। আর বলো কেন, কাল রাত থেকে তো কেবল ছুটেই বেড়াচ্ছি। ওই যে ওই যে ওই মেয়েটা আছে না, যে আমাকে ওই পথ দেখিয়ে নিয়ে গেছিল, হ্যাঁ, সে কাল রাতে আমাকে একখান টানে নিয়ে গেল, কইলো পুজো করতে। আমি বারবার তাকে কইলুম যে কালী পুজোর মন্ত্র তন্ত্র আমি কিচ্ছু জানি নে, কিন্তু সেও আমাকে চাল নেনে, বলে ওই ফুল দে জল দে পুজো করলেই নাকি হয়ে যাবে। তা দিলুম পুজো। সর্বনাশ! গদাই, গদাই, শক্তির আরাধনা অভাবে হয় না গদাই, তোকে আর কতবার বলতে হবে বলতো? ওই দেখো দাদা, তুমি কি মনে করেছো বলো তো? আমি কি সেই কথা তারে কইনি? বারবার কয়েছি, কিন্তু সে জেদ ধরে থাকলে কি করব বলো তো? তারপরে আবার কি ওই পুজো করলেই ছাড়ে নাকি? বলে কিনা মায়ের মূর্তি করে দিতে হবে। আমি বারবার কইলুম আমি করবো নে, শেষটায় আমাকে আম সত্ত্বের নোট দেখালে। কিসের লোভ দেখালে? তার মানে তুই মূর্তিও গড়েছিস, আমসত্ত্বও পেয়েছিস, তাই তো? আমি তো জানি মিষ্টি খেতে তুই কত ভালোবাসিস, তা সবটাই খেয়ে নিয়েছিস না? দাদার জন্য কিছু আছে? আছে গো আছে দাদা, তো, দে, আছে, দে, দে। এক্ষুনি আনছি। কি আশ্চর্য কাণ্ডে, এখানে তো রেখেছিলাম, গেল কোথায়? হায় 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 হায়। থাক থাক থাক, আর হায় হায় করতে হবে না, নিজে সবটা শেষ করে এখন অবাক হওয়ার ভান করছিস। হ্যাঁ, না গো দাদা, বিশ্বাস করো আমি এখানে রেখেছিলাম। রাখলে যাবেটা কোথায়? হ্যাঁ, একটা হতে পারে, তুই যেমন লুকিয়ে দারোয়ানজির জন্য রাখা কলা নিয়ে চলে আসিস, তেমন ভাবেই হয়তো কেউ নিজের মনে করে নিয়ে চলে গেছে, তুই টেরটিও পাসনি।
এ কিন্তু বড় আশ্চর্য কাণ্ডি। আচ্ছা আচ্ছা, শোন শোন, আয় আয় এদিকে আয়, আমার সাথে আয়, আয় আয় এদিকে আয়। এই দেখ, এই দেখ, এই দেখ, আজকে দেখ দেখ, আজকে অনেক চাল ডাল পেয়েছি বুঝলি। দু ভাই মিলে আজকে পেট ভরে খাবো। আজ তো মায়ের পুজোর দিন, তাই কেউ আজকে অভুক্ত থাকবে না রে, কেউ অভুক্ত থাকবে না। চল 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 গদাই, চল গিয়ে রান্না চাপে। আয় 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 আয়, দেরি করিস না, আয় আয় আয়।